বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার পারদ চড়ছে। সরাসরি হুঁশিয়ারি পেলেন ডোনাল্ড ট্রাম্প, আর বার্তাটি এসেছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ চীন থেকে। কিন্তু প্রশ্ন হল, কেন হঠাৎ এই হুঁশিয়ারি, আর এর পেছনে আসলে কি ঘটছে? সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক আবারও তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষ করে তাইওয়ান ইস্যু, বাণিজ্য যুদ্ধ এবং সামরিক উপস্থিতি, এই তিনটি বিষয় এখন দুই দেশের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। চীন স্পষ্ট করে জানিয়েছে তাইওয়ান তাদের জন্য রেড লাইন, অর্থাৎ এই বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে সমর্থন দিয়ে আসছে, যা চীনের চোখে সরাসরি চ্যালেঞ্জ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগেই সতর্ক করেছিলেন, যদি যুক্তরাষ্ট্র ভুল পদক্ষেপ নেয় তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তার এই বক্তব্য এখন নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু কথার লড়াই না, বরং এটি একটি পাওয়ার গেম, যেখানে দুই পরাশক্তি নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পও চুপ নেই। তিনি ইঙ্গিত দিয়েছেন, চীনের সঙ্গে তার ভবিষ্যতের আলোচনা ঐতিহাসিক হতে পারে। তবে এই আলোচনা হবে শান্তির জন্য নাকি নতুন কোনো উত্তেজনার সূচনা, সেটাই এখন বড় প্রশ্ন। অনেকে আশঙ্কা করছেন, এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তা বৈশ্বিক অর্থনীতি এমনকি নিরাপত্তার ওপরও বড় প্রভাব ফেলতে পারে। তবে আশার কথাও আছে। দুই দেশের মধ্যেই কূটনৈতিক আলোচনা এখনও চলছে, অর্থাৎ সংঘাতের পাশাপাশি সমাধানের পথও খোলা আছে। এখন দেখার বিষয়, এই হুঁশিয়ারি কি শুধু রাজনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি সত্যিই বড় কোনো সংঘর্ষের পূর্বাভাস? আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্র আর চীনের এই টানাপোড়েন কোথায় গিয়ে থামবে? এটি কি বড় কোনো সংঘাতে রূপ নেবে, নাকি আলোচনার টেবিলেই সমাধান হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন আন্তর্জাতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।